মালদার মোথাবাড়িতে আটকে রাখা হয়েছিল 7 ম্যাজিস্ট্রেটকে। নথি খতিয়ে দেখার পরও বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে এই দাবি তুলে গতকাল মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয় তাদের। আজ শীর্ষ আদালত সুমোটো মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচন কমিশনকে ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করেন। কাল থেকে ঘটনার তদন্তে নামবে সিবিআই। মালদায় ম্যাজিস্ট্রেটদের আটকে রাখার ঘটনায় ক্ষুব্ধ হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, বাংলার প্রত্যেকেই কেবলমাত্র রাজনৈতিক কথা বলেন। বাংলা হলো মোস্ট পোলারাইজড রাজ্য। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা দায়ের করে। শীর্ষ আদালত জানায়, বাংলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা দেওয়া প্রয়োজন। বাংলার অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে তিনি বলেন, মালদার ঘটনা কোনো হঠাৎ ঘটনা নয়, এটা অত্যন্ত পরিকল্পিত ঘটনা। ম্যাজিস্ট্রেটদের মানসিকতা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাকি যারা বিচারাধীন রয়েছেন তাদের প্রক্রিয়া যাতে বন্ধ থাকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। শীর্ষ আদালত এ ধরনের ঘটনা মেনে নেবে না। মালদার মোথাবাড়িতে বিডি অফিসের সামনে বিকেল 3:30 থেকে ম্যাজিস্ট্রেটদের ঘেরাও করে রাখা হয়। গভীর রাত পর্যন্ত ঘেরাও চলে, কিন্তু পুলিশ বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব পৌঁছে যান হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে। সিনিয়র বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। শেষ পর্যন্ত রাত 12টা নাগাদ ম্যাজিস্ট্রেটদের মুক্তি দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, ম্যাজিস্ট্রেটদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে। এমনকি ম্যাজিস্ট্রেটদের বাড়িতেও নিরাপত্তায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচন কমিশন ও রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক সব পুলিশ কর্তাদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ফর্ম জমা দেওয়া বা শুনানির জন্য একসঙ্গে 2-3 জনের বেশি যেতে পারবেন না। রাজ্যের মুখ্য সচিব, ডিজি রিপোর্ট জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ঘটনার তদন্ত করতে হবে। 6 এপ্রিল ফের মামলা শুনানি হবে। রাজ্যের তরফে বলা হয়, যারা এতদিন দায়িত্বে ছিলেন সেই সব আমলাদের সরিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।